বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় প্রায় ৫০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বে যখন তীব্র জ্বালানি সংকটে ভুগছে, তখন বাংলাদেশে ৫০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া, যেটি বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্বস্তি তৈরি করবে। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটময় পরিস্থিতিতে রাশিয়া তার মিত্র দেশগুলোর মধ্যে বাংলাদেশকেই সবচেয়ে বড় আকারে জ্বালানি সহায়তা দিচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $১০০ ছাড়িয়ে গেলেও রাশিয়া বাংলাদেশকে বিশেষ সুবিধায় প্রতি ব্যারেল তেল মাত্র $৬০ সরবরাহ করছে। এই তেল রাশিয়ার নিজস্ব রিফাইনারিতে শোধন করে সরাসরি বাংলাদেশে পাঠানো হবে। রাশিয়া এই বিশেষ ছাড় কেবলমাত্র হাতে গোনা কয়েকটি বন্ধু রাষ্ট্রকে দিচ্ছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। ইরান ইসরায়েল যুদ্ধের শুরুর দিকে বাংলাদেশ জ্বালানি সংকটে পড়লে প্রতিবেশী ভারতের কাছে জ্বালানি সহযোগিতা চায়। তখন সে সময় ভারত মাত্র ৫,০০০ টন ডিজেল দিতে রাজি হয়, যা বাংলাদেশের চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। যে আমাদের একটু তেল বাড়ায় দেওয়ার জন্য এখন তারা ডিসাইড করে কতখানি বাড়াবে। Energy and power connectivity is an important aspect of our economic cooperation. তবে গতকাল বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা আমির খসরু রাশিয়ার কাছে একই ধরনের সহযোগিতা চাইলে রাশিয়া তাৎক্ষণিকভাবে বাংলাদেশকে ৫০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহে সম্মত হয়েছে। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি রপ্তানিকারক দেশ, কিন্তু রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যার ফলে বাংলাদেশ দীর্ঘদিন চেষ্টা করেও আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণে রাশিয়ার তেল আমদানি করতে পারেনি। তবে সম্প্রতি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী আমির খসরু রাশিয়ার কাছ থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছেন। তার এই অনুরোধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সাময়িক সময়ের জন্য বাংলাদেশকে রাশিয়া থেকে তেল আমদানির সুযোগ দিতে রাজি হয়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে সরাসরি তেল আমদানি করতে পারবে বাংলাদেশ। এর আগে রাশিয়ার তেল কিনতে ভারতকে ৩০ দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। ভারতের সেই ছাড়ের উদাহরণ অনুসরণ করেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কাছে একই ধরনের ছাড়ের আবেদন জানায়, যা পরবর্তীতে অনুমোদিত হয়। এদিকে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত ফোন আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের সংকট ও জ্বালানি পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তাছাড়া দুই নেতার মধ্যে জ্বালানি সহযোগিতার পাশাপাশি রূপপুর পারমাণবিক প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিট আগামী মাসে উদ্বোধনের কথা রয়েছে, যেখানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদের সমাধানের লক্ষ্যে নতুন একটি তেল শোধনাগার নির্মাণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। বর্তমানে রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের জন্য বাংলাদেশে পর্যাপ্ত অবকাঠামো নেই, ফলে আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামে রাশিয়ার তেল কেনার সুযোগ থাকলেও সেই সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। এই বাস্তবতা বিবেচনায় রেখে চট্টগ্রামের বিদ্যমান ইস্টার্ন রিফাইনারির পাশাপাশি রাশিয়ার বিনিয়োগের ইস্টার্ন রিফাইনারি 2 নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের তেল শোধন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, যা চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। এতদিন পর্যন্ত এই রিফাইনারি সৌদি আরব, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তেল শোধনাগারের সঙ্গে ব্যবস্থা থাকলেও কিন্তু রাশিয়ার তেল শোধনের জন্য কোনো অবকাঠামো ছিল না। খনি থেকে যখন তেল উত্তোলন করা হয় তখন তা অপরিশোধিত অবস্থায় থাকে। এই অপরিশোধিত তেল বিদেশ থেকে সরাসরি জাহাজে করে দেশে আনা হয়। এরপর দেশের রিফাইনারিগুলোতে তা পরিশোধন করে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন সহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করা হয়। রাশিয়ার অপরিশোধিত তেল তুলনামূলকভাবে বেশি ঘন ও ভারী, অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল অপেক্ষাকৃত হালকা। এই ভিন্নতার কারণে দুই ধরনের তেল শোধনের জন্য প্রয়োজন হয় আলাদা তাপমাত্রা ও আলাদা প্রযুক্তি। ফলে বর্তমানে বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি, যা মূলত অ্যারাবিয়ান মারবান ধরনের হালকা তেলের জন্য উপযোগী,
সেখানে রাশিয়ার ভারী ক্রুড অয়েল কার্যকরভাবে শোধন করা সম্ভব হচ্ছে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর নড়ে চড়ে বসেছে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়া থেকে তেল আনার জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশে রাশিয়ান প্রযুক্তিতে একটি আধুনিক তেল শোধনাগার নির্মাণের সম্ভাবনা যাচাই করতে শিগগিরই রাশিয়া থেকে জ্বালানি খাতের বিশেষজ্ঞদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এই সফরের মাধ্যমে তারা সম্ভাব্যতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিনিয়োগের দিকগুলো পর্যালোচনা করবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া এটি দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদার, শিল্প খাতে গতি বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ এবং নিরাপত্তা সংকট লেগেই থাকে, যার ফলে এই দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানি করলে বাংলাদেশকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়। সে তুলনায় রাশিয়ার রাজনৈতিক পরিবেশ অনেক বেশি স্থিতিশীল। এর ফলে দেশটি থেকে দীর্ঘমেয়াদে জ্বালানি তেল ক্রয়ের চুক্তি করলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং জ্বালানি সরবরাহে ধারাবাহিকতা নিশ্চিত হবে। এছাড়া রাশিয়ার মুদ্রা রুবেলে তেলের মূল্য পরিশোধের সুবিধা থাকায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ কম পড়ে। এটি দেশের বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। জ্বালানি তেল আমদানির জন্য শুধু একক কোনো দেশের ওপর নির্ভর না করে বাংলাদেশ সরকার জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দেশ থেকে তেলের উৎস খুঁজছে। এতে করে কোনো দেশে যুদ্ধ শুরু হলে জ্বালানি তেল সরবরাহ বিপর্যয় হওয়ার সম্ভাবনা থাকবে না। বর্তমানে দেশে বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর পরিশোধন সক্ষমতা হল 25 লাখ মেট্রিক টন। এটি দেশের মোট জ্বালানি চাহিদার মাত্র 15% মেটাতে সক্ষম। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য রাশিয়া বাংলাদেশে প্রায় 42,000 কোটি টাকার একটি মেগা প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ বছরে প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটটি মূলত একটি মাল্টি ফিডস্টক রিফাইনারি হিসেবে ডিজাইন করা হচ্ছে, যার ফলে এটি সৌদি আরবের হালকা এবং উন্নত মানের সুইট ক্রুডের পাশাপাশি রাশিয়া ও ভেনিজুয়েলার মতো দেশের অপেক্ষাকৃত ভারী ও উচ্চ সালফারযুক্ত সাওয়ার ক্রুড শোধন করতে সক্ষম হবে। বর্তমানে চালু থাকা পুরনো ইউনিটটিতে ভেনিজুয়েলা বা রাশিয়ার ভারী তেল শোধন করার প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও নতুন ইউনিটে আধুনিক হাইড্রোক্র্যাকিং এবং সালফার রিকভারি ইউনিট যুক্ত করা হচ্ছে, যা তেলের জটিল অণুকে ভেঙে উচ্চমানের ডিজেলে রূপান্তর করতে পারে এবং ক্ষতিকর সালফার আলাদা করে ফেলে। এই প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক বাজার থেকে যেখানে সস্তায় তেল কিনতে পারবে, যা দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। নতুন এই তেল শোধনাগারটি চালু হলে একদিকে যেমন দেশীয় তেলের চাহিদা মেটাতে সাহায্য করবে, অন্যদিকে এটি দেশের ভেতর নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি